তোমরা ময়দানে নামো, নেতাকে ময়দানে নামাইয়া দাও, তোমরা ঢাল স্বরূপ পিছনে থাকো। এই শেরপুরের মাটি ইসলামী ওলাদের দখলে চলে আসবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন ইসলামপন্থীরা এদেশের মসনদে যাবে। জালেমেরা তখনও ব্যারিকেড দিয়েছে, এখনো ব্যারিকেড দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই জালেমরা ব্যারিকেড দেবে, আর তোমার আমার ওই জালেমদের ব্যারিকেড ভেঙে রাস্তায় নামতে হবে। এর নাম ইসলামী আন্দোলন, এর নাম কোরআনের সৈনিক, এর নাম হলো তাবলীগ। তাবলীগ তাবলীগ। রাসূল তাবলীগ করে মার খেলো। রাসূল তাবলীগ করার কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। রাসূল দাওয়াতে তাবলীগ করে ঘর বাড়ি ছাড়লো, আর তুমি আর আমি দাওয়াতি তাবলীগ করে কোরমা বিরিয়ানি খাচ্ছি। রাসূলের তাবলীগ আর তোমার তাবলীগ নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ভুল আছে। রাসূলের চাইতে তুমি আমি ভালো না। রাসূল কালেমার দাওয়াত দিয়ে মার খেয়েছে, তুমিও যদি ওই কালেমার দাওয়াত দাও, তোমারও পিছনে ইট পাটকেল পড়বে। বাহাদুরি করে আসো পুলিশ প্রোটোকল দিয়ে ওয়াজ করতে, টাকা নিয়ে যাও 2 লাখ, আবার পুলিশ তোমার গাড়িতে দিয়ে আসে, বিমানে তুলে দিয়ে আসে। ইট পেটকেল পড়া তো দূরের কথা, একটা ফুলের টোকাও তোমার গায়ে পড়ে না। বুঝতে হবে তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক নয়। তুমি রসুলের চাইতে ভালো হতে পারো নি। রাসূল কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়েছে, মার খেয়েছে, আর তুমি কালেমার দাওয়াত দিয়ে মুরগির রান, মাছের মাথা আর পকেট ভরে টাকা নাও। নিশ্চয়ই তোমার দাওয়াত আর রসুলের দাওয়াতের ভিতরে কোনো না কোনো জায়গায় ফাটল আছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন, আবু লাহাব বিরোধী চলে গেল, আবু লাহাব বিরোধী চলে গেল, আবু জেহেল বিরোধী চলে গেল। নবীজি যখন বাহির হয়, সারাদিন নবীজি বাহির হতে পারে না। যখন এই তাবলীগ করতে যায়, রসুলকে মেরে আহত করা হয়, রসুলকে রক্তাক্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রসুল ভয়ে ভয়ে দিনের বেলা দাওয়াতি কাজ করতে যায় না, রসুল রাতের বেলায় দাওয়াতি কাজ করতে যেতেন। সবাই যখন ঘুম পড়ত, নবীজি আবু বকরকে বলতেন, আবু বকর টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করো, দেখো তো কার বাড়ি যাওয়া যায়। আবু বকর আগে থেকে বলে আসতেন, আজকে রাত্রিতে মোহাম্মদ আর আমি তোমার বাড়ি আসবো। 2 জন চলে যেতেন, ঘরের দরজায় নক করতেন, কেউ বা দরজা খুলতো, কেউ বা দরজা খুলতো না। কেউ বা দরজা খুলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে গলা ধাক্কা দিত, আল্লাহ নবী পড়ে যেতেন, কপাল কেটে যেত, নাক কেটে যেত, কান ফেটে যেত, দাঁত পড়ে যেত, দাঁত ফেটে রক্ত বাহির হতো। এমত অবস্থায় নবীজি ঘরে ফিরে আসতেন আর বলতেন, ও খাদিজা, দরজা খুলে দাও খাদিজা, তোমার জাতি আমাকে আহত করে ঘরে ফিরাইয়া দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন, ঘরের ভিতরে নবীকে ঢুকাতেন, নবীর সেবা শুশ্রূষা করতেন। পরের দিন সন্ধ্যাবেলা দিনের দাওয়াত নিয়ে আবার নবীজি চলে যেতেন। এভাবে করতে করতে মাস যায়, বছরখান প্রায় চলে গেছে। নবীজি একদিন জিজ্ঞেস করলেন, খাদিজা, কখনো রাত 2টার সময় আসি, কখনো সকালবেলা আসি, কখনো সন্ধ্যাবেলায় ফিরেই আসি, যেই ফিরে আসি, কখনো মাঝরাত্রিতে আসি, যতদিন তোমার বাড়ি এসেছি একবার ডাক দিয়েছি খাদিজা, অমনি তুমি দরজা খুলে দিয়েছ। ও আমার প্রাণধিক প্রিয় খাদিজা, তুমি কি রাতে ঘুমাও না? তুমি কি রাতে ঘুম পড়ো না? তোমার চোখে কি ঘুম আসে না? একবার ডাকলেই তুমি দরজাটা খুলে দাও। খাদিজা নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজে যান, কত কাফের আপনাকে খারাপ ভাষায় গালিগালাজ করে, কত কাফের আপনাকে মারে, কত কাফের আপনাকে গলা ধাক্কা দিয়ে ফেলায় দেয়। আপনি কষ্ট করেন দিনের রাস্তায়, আর আমি খাদিজা যদি নরম বিছানায় লাগায়, নরম বিছানায় পিঠকানা লাগায় ঘুমাই, আর আপনি যদি খাদিজা খাদিজা বলে চিল্লান, আমি যদি এক ডাকে দরজা খুলে না দিতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না নবী। এই জন্য আপনাকে বের করে দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত দরজা খুলে তাকায়ে থাকি, আর আপনাকে যখন দেখা যায় না, দরজার গায়ে পিঠকানা লাগায় দাঁড়াই দাঁড়াই ঘুমাই, কখন রহমাতাল লিল আলামিন আমার ঘরে আসবে। ওই খাদিজা
মা বোনরা শোনেন, ওই খাদিজা যখন মৃত্যুবরণ করে, খাদিজা বলেন, ও আল্লাহর নবী, আপনার কাছে আমার 3টে দাবি। 1 নম্বর দাবি হলো আমাকে আপনি কবরের ভিতরে নামাবেন। 2 নম্বর, আমার কবরে নামায় কবরের চারিপাশে একটু ঘুর দিবেন, কেননা আপনি বলেছেন যদি কোনো কাফের অমুসলিম কবরে যায়, কবরের মাটি তার 2 পাশ থেকে চাপ দেবে, আপনি একটা ঘুর দিবেন আর কবরকে বলে দেবেন খাদিজার সঙ্গে যেন এমন আচরণ না করে। 2 নাম্বার, আপনার গায়ের জামাটা খুলে আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবেন গো নবী, কারণ নবীর গায়ের কাপড় যদি কারোর গায়ে থাকে, কবর অন্তত তাকে আযাব দেবে না, কবর তার সঙ্গে একটু ভালো আচরণ করবে। 3 নম্বর, কবর দেওয়া হয়ে যাবে, এরপরে মুনকার নকির আসবে, কবরের পাশে মুনকার নকির এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান ইমামুকা। আমি খাদিজা 40টা বছর আগে আপনার চিনতাম না, এরপরে আরো 15 বছর চলে গেল, 55 বছর বয়স আমি কালেমা পড়েছি, বেশি দিন আপনার সঙ্গে সময় দিতে পারি নাই, আমি হয়তো মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো না গো নবী, আপনি আমার কবরের পাশে বসে বসে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন, যাতে করে আমি অন্তত কবরের আযাব থেকে পরিত্রাণ পাই। নবী খাদিজা মারা গেলেন, আল্লাহর নবী নিজে হাতে খাদিজাকে কবরের ভিতরে নামালেন। খাদিজাকে কবরের ভিতরে নামায়া কবরে গোড়াগড়ি খাইলেন, 4-5টা করে ঘুর দিলেন, এরপরে নিজের কাপড়টা খুলে খাদিজার কাফনের কাপড় বানালেন। সবাই চলে গেছে, আল্লাহর নবী খাদিজার মাথার কাছে চুপচাপ বসে বসে কাঁদতেছে, ও মালিক, আজকে যারা আমার আছে সব আমার শান্তির বন্ধু, সুদিনের বন্ধু, একমাত্র খাদিজাই ছিল আমার বিপদের বন্ধু। ধর্মের কথা বলতে গিয়েছি, দুনিয়ার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, গভীর রজনীতে দরজা খুলে কাকে পেয়েছিলেন? খাদিজাকে পেয়েছিলেন। এবার নবী মাথার কাছে বসে আছে, আবু বকর যে বলি ইয়া রাসূলুল্লাহ, ওমর যে বলি ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি ভেঙে পড়েন তাহলে আমরা কার মুখের দিকে তাকাবো? নবী বলেন, আবু বকর, ওমর ফিরে যাও, আমি আমার খাদিজার কাছে অবদাবদ্ধ, কারণ তোমরা সবাই আমার সুদিনের বন্ধু, আমার বিপদের দিনে একমাত্র আমার পাশেই ছিল আমার খাদিজা। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এমন খাদিজার মতন জীবন যদি কেউ গঠন করতে পারেন, নবী বলেন কারোর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, আর লাশের মাঝখানে যদি দাঁড়িয়ে স্বামী কথা বলতে পারে, ও আমার রব, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম। ভালো করে শুনেন, মৃত্যুর দিন, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম। ও আমার রব, তুমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট হয়ে যাও, একথা যদি কোনো স্বামী ওই লাশের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারে, আল্লাহর কসম মা, তুমি আল্লাহর জান্নাতি। আবার আমরা যারা পুরুষ, আমাদের মৃত্যুর পর ইমাম সাহেব চলে গেল, আমাদের আম্মা জানের কাছে, স্ত্রীদের কাছে যেই বলল আপনার স্বামীকে আপনি মাফ করে দেন, কোনো চাপ চোপ ছাড়া, কোনো স্ত্রী যদি বলে হুজুর মাপ চাওয়া লাগবে না হুজুর, আমার স্বামীর চাইতে আমার কাছে প্রিয় লোক আর কেউ ছিল না, দুনিয়ার লোক ভালো জানুক আর মন্দ জানুক, আমার স্বামী ছিল একজন নির্ভেজাল মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এতটুকু সাক্ষী যদি কারোর চাপ ছাড়া স্ত্রী বলতে পারে, শুনে নাও পুরুষেরা, তোমরাও আল্লাহর জান্নাতি। মেরি ধরি বলছে স্বামী কেমন ছিল বলো? স্বামী মরে গেলি লাশ সামনে রেখে হুজুর যায় দেনমোহর মাফ করতে। ভালো করে বুঝে নিও, মরার পরে দেনমোহর মাফ করলে মাফ হবে না। যা মাফ করবো বেঁচে থাকি করি নাও, তাই পায়ে ধরি পারো আর হাত ধরি পারো। দেনমোহর বাধার সঙ্গে তো হিসেব কিতাব থাকে না, 36 লাখ দেনমোহর বেজেস, সারা জীবন পরিশোধ করতে পারিনি। মরার পরে হুজুর যেই বলতেছে ভাবি আল্লাহর রাস্তে মাফ করে দেন, ভাবি তখন কান্দে আর বলে মনে করিলাম টাকাটা কাজে লাগাবো, কিন্তু দেইনি।
এই মাপ হয় না। কথা বলেন ঠিক না ঠিক? প্রথম রাতেই যা পারেন, যতটুকু পারেন সাধ্য অনুসারে দেনমোহর বাঁধবেন। প্রথম রাত্রেই বলে নিবেন, দিবেন। এরপরে যদি কিছু বাকি থাকে সময় নেবেন। মাপ চাওয়াচাবি যা হবে দুনিয়ায় থাকতে, মরার পরে কোনো মাপ চাওয়াচাবি হবে না। কারণ মরার পরে পুরুষের কোনো কর্তৃত্ব থাকে না, মেয়ের কোনো কর্তৃত্ব থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বড় বড় মুফতি সাহেবরা ওনারাই ফতোয়া দিবেন। আমি ফতোয়া দিয়ে সমাজ কলুষিত করতে চাই না, কারণ সমাজ একটা কায়দায় চলতেছে। একটা ছোট্ট ফতোয়ার কারণে সমাজ দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে। এই জন্য ওই দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলতেছি। খাদিজার ঘরে নবী আসতেন, একবারের বেশি দুইবার ডাক দিতেন না। খাদিজা দরজা খুলে দিতেন। এভাবে করতে 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 নবী মহাবিপদ, কেউ কালেমা পড়ে না। একদিন নবী আবু বকরকে নিয়ে কাবার চত্বরে যেই বললেন, আল্লাহ আমাকে কেন তুমি নবুয়ত দিলে রে মাবুদ? ঘরে শত্রু, বাইরে শত্রু, আমার ঘরের সামনে আবু লাহাব যত 20 টাকা জিনিসপত্র সব আমার ঘরে ফেলে দেয়, আমার জানালা দিয়ে পায়খানা ফেলায়, আমার ঘরের ভিতরে খারাপ জিনিস ফেলায় দেয়। আমি যে পথ দিয়ে যাই আবু লাহাব সেই পথে আমার বিরুদ্ধে গান গায়। ও মাবুদ, যদি এই কালেমা দাওয়াত আমাকে দিতেই হয়, 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। কয় ওমর? 2 ওমরকে 1 ওমর, 2 ওমরের ভিতরে 1 ওমরকে মুসলমান বানায়া দাও। 2 ওমরের নাম বলেন। একটা হলো উমর ইবনে খাত্তাব, আর একজন হলো উমর ইবনে হিশাম। উমর ইবনে খাত্তাব যিনি আমাদের দ্বিতীয় ওমর, যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর উমর ইবনে হিশাম হলো আবু জেহেল। নবীজি বললেন 2 ওমরের ভিতরে 1 ওমরকে মুসলমান বানায়া দাও। পরের দিন সকালবেলা শোনা গেল ওমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে নবীর হত্যা করতে এসেছে। আবু বকর, আলী, ওসমান ইবনে তালহা সবাই সংবাদ পেয়ে চলে গেল নবীকে রক্ষা করার জন্য। নবী বললেন, ও আবু বকর পথ ছেড়ে দাও, ওমর হত্যা করতে আসতেছে না, ওমর আমার কাছে মাথা বিক্রি করার জন্য আসতেছে। ওমর এসে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। ওদিকে যাব না, ও আপনারা জানেন। এবার কালেমা পড়ার পরে ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কালেমা পড়লাম এই কালেমা সঠিক না বেঠিক? নবীজি বললেন, তোমার কি মনে হয়? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তো সঠিক, তারপর আপনার কাছে শুনতে চাই। নবীজি বললেন, এই কালেমাই সঠিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বললেন, তাই যদি হয় সঠিক জিনিস ঘরের দরজা দিয়ে পড়বো কেন? সঠিক জিনিস রাতের বেলায় দাওয়াত দেবো কেন? সঠিক জিনিস রাত্রে বলবো কেন? সবার সামনে প্রকাশ্য বলবো। নবীজি বলেন, ওমর চারিদিক শত্রু, তাকাই দেখো, সব ঢাল সড়কি তরবারি নিয়ে আমাদের চারিপাশে ঘুরতেছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমার নাম শুনেছেন, কিন্তু আমার ব্যাপারে খুব বেশি ধারণা আপনি রাখেন না। আমি যে পথ দিয়ে হাঁটি সে পথ দিয়ে শয়তান তো দূরের কথা, শয়তানের 14 গোষ্ঠী হাঁটে না। শয়তান আমার দিকে ভয় পায়, এর নাম ওমর। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে দেখে জালেমেরা ভয় পায় না, ভয় পেতে একজনকে দেখে না। বাংলাদেশের আলেমদের ভিতরে ভয় পেতে একজন আলেমকে দেখে, তাকে জেলখানার থেকে যখন বাহির করলো, কি সুন্দর মধুময় হাসি, গোপগুলো লাল, দাড়িগুলো লাল, লাল দাড়ির ভিতর থেকে যখন সাদা দাঁতগুলো বাহির হলো, মনে করলাম জান্নাতি মানুষ আমাদের সামনে হাসি দিচ্ছে। এত সুস্থ শরীরের একজন মানুষকে নিয়ে গেল হাসপাতালে। পরের দিন শোনা গেল তিনি স্ট্রোক করে মারা গেছে। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতর থেকে 17 কোটি মানুষ বিশ্বাস করে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মেরে দেওয়া হয়েছে। কারণ সবাই জানতো আল্লামা সাঈদী যদি আর একবার বেরিয়ে আসে, আর যদি সমাবেশ করার সুযোগ পায়, তাহলে বাতিলেরা পালাবে, জুতা পায়ে দেওয়ার সময়ও পাবে না।
আপনারা হয়তো ধারণা করেছেন বড় হুজুর মারা গেছে, আপনারা বগল দাওড়াচ্ছেন, কিন্তু ওটা চিন্তা করেন না। আজহারি দেশে আসুক, মামুনুল হক জামিন পেয়েছে বাইরে আসুক, আমির হামজা, মামুনুল হক, আজহারি তিনজনকে দাওয়াত করি আমরা। আর ওই মাহফিলে কাজী মোহাম্মদ ইব্রাহিম, যিনি এখন কাতারে চলে গেছেন জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে, ওনাকে সভাপতি বানাই দেই। ওনার সভাপতিত্বে এই তিনজন আলেম মঞ্চে উপস্থিত হবে। মাইকিং করার পরে বগুড়া জেলার এমন কোনো মাঠ নাই, এমন কোনো জায়গা নাই 3-4 বক্তার উপস্থিতিতে যে লোক হবে জায়গা দেওয়া সম্ভব। এ চ্যালেঞ্জ আমরা করতে পারি না? আর আপনারা যদি সরকার বাহাদুর আপনি আছেন, বগুড়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি খালেদা জিয়া, তাকেও নেন, তারেক জিয়ারে নেন, মরহুম প্রেসিডেন্টের সাথকে নেন, গোটা বাংলাদেশের সব বিরোধী দলের রাজনৈতিক নেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসেন। যদি আপনাদের উপস্থিতির চাইতে আলেমদের সমাবেশে উপস্থিতি বেশি না হয়, আমরা আলেমদের মুক্তি কামনা করব না। এ কথাটা আপনারা চ্যালেঞ্জে নেবেন না, কারণ আপনারাও জানেন আজহারির সমাবেশে 10 লক্ষের বেশি লোক হয়। আমার ভাইয়েরা, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা যদি সত্য হয়, দাওয়াত যদি সত্য হয়, ঘরের দরজা বন্ধ করে দিয়ে পড়ব না, ময়দানে যাব। নবীজি বললেন, দলের লোক কয়জন? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাদে 17 জন। তাহলে বহুত লোক না? আপনি বাদে 17 জন। হযরত ওমর বললেন, এই 17 জন লোক যথেষ্ট। কই, পারবা? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে বসে দোয়া করুন, আমি ময়দানে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 17। হযরত ওমর চলে গেলেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, আবু জেহেল কে? ওমর ইবনে খাত্তাব। আবু লাহাব কে? ওমর ইবনে খাত্তাব। বেরিয়ে এসো, নতুন খবর। সবাই বেরিয়ে আসলাম। হযরত ওমর হাতিমের পরে দাঁড়িয়ে বললেন, আমি একটা নতুন ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত ওমর বললেন, নতুন কালেমা, নতুন ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন তো, মৌমাছি ইচ্ছাকে ঢিল মারলে কি আস্ত ফিরে আসা যায়? চারিদিক থেকে বেরিয়ে আসলো লোকজন। হযরত ওমর তরবারি বাইর করে বললেন, বেকা চকি তাকালি চোখ তুলে ফেলবো। আমার সামনে আসলে কাল্লা আলাদা করে ফেলবো। ওলীদ ইবনে মুগীরা ছিল জারস। সে আবু জেহেলের বলতেছে, আবু জেহেল, হুকুম দাও দিন এটা ইট ফেলি মারি। আবু জেহেল বলতে, দেখতেছি ওর চোখ লাল টকটকে হয়ে গেছে, তুই মারবি আর আমাকে সব করে কাল্লা আলাদা করে ফেলবে। ও জাতি দে। হযরত ওমর কালেমার দাওয়াত দিলেন সর্বপ্রথম কাবার চত্বর ওপেনলি খোলা মাঠে। কয়জন লোক? বেশি লোক লাগে না, ইসলামী কাফেলার যুবক 17 জনই যথেষ্ট। তোমরা ময়দানে নামো, নেতাকে ময়দানে নামাইয়া দাও, তোমরা ঢাল স্বরূপ পিছনে থাকো। এই শেরপুরের মাটি ইসলামী ওলাদের দখলে চলে আসবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন ইসলামপন্থীরা এদেশের মসনদে যাবে। হযরত ওমর কালেমার দাওয়াত দিতে দিতে বেরিয়ে আসলেন। নবীজি বড্ড চিন্তিত, কি হয় মুসলমানদের। তাকবীর ধ্বনি দিতে দিতে আসলেন। নবীজি বেরিয়ে এসে বলেন, আমার কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, ব্যারিকেড দিয়েছিল ঠিকই,
কিন্তু টিকিনি। জালেমেরা তখনও ব্যারিকেড দিয়েছে, এখনো ব্যারিকেড দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই জালেমরা ব্যারিকেড দেবে, আর তোমার আমার ওই জালেমদের ব্যারিকেড ভেঙে রাস্তায় নামতে হবে। এর নাম ইসলামী আন্দোলন, এর নাম কোরআনের সৈনিক, এর নাম হলো তাবলীগ। তাবলীগ তাবলীগ। রাসূল তাবলীগ করে মার খেলো। রাসূল তাবলীগ করার কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। রাসূল দাওয়াতে তাবলীগ করে ঘর বাড়ি ছাড়লো, আর তুমি আর আমি দাওয়াতি তাবলীগ করে কোরমা বিরিয়ানি খাচ্ছি। রাসূলের তাবলীগ আর তোমার তাবলীগ নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ভুল আছে। রাসূলের চাইতে তুমি আমি ভালো না। রাসূল কালেমার দাওয়াত দিয়ে মার খেয়েছে, তুমিও যদি ওই কালেমার দাওয়াত দাও তোমারও পিছনে ইট পাটকেল পড়বে। বাহাদুরি করে আসো পুলিশ প্রোটোকল দিয়ে ওয়াজ করতে, টাকা নিয়ে যাও 2 লাখ, আবার পুলিশ তোমার গাড়িতে দিয়ে আসে, বিমানে তুলে দিয়ে আসে। ইট পেটকেল পড়া তো দূরের কথা, একটা ফুলের টোকাও তোমার গায়ে পড়ে না। বুঝতে হবে তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক নয়। তুমি রাসূলের চাইতে ভালো হতে পারোনি। রাসূল কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়েছে, মার খেয়েছে, আর তুমি কালেমার দাওয়াত দিয়ে মুরগির রান, মাছের মাথা আর পকেট ভরে টাকা নাও। নিশ্চয়ই তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াতের ভিতরে কোনো না কোনো জায়গায় ফাটল আছে। আর 15 মিনিট থাকবেন? থাকবেন? একটা পর্যন্ত আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না। 22 তারিখে যদি জালেমেরা বাধা না দেয়, 22 তারিখে এই শেরপুরি মাহফিল আছে। 28 তারিখে না কোন জায়গায় মাহফিল আছে? কোন তারিখ? এটা হলো 28শে ফেব্রুয়ারি, বেলঘরিয়া মাহফিল আছে 28 তারিখ। আর 22 তারিখ মাহফিল আছে কোন জায়গায় জানো? হামসাপুর 22 তারিখ মাহফিল আছে। যদি সব ঠিক থাকে, দলে দলে লোক নিয়ে যাবেন। জিহাদি জীবন দিতে রাজি, কিন্তু হক পথ থেকে, হক কথা থেকে 1 ইঞ্চি সরে যেতে রাজি নয়। তাই বলে মনে করেন না বাড়ির পাশে 22 তারিখ 28 তারিখের মাহফিল আছে, আজকে চলে যাই। আজকে যারা শুনতেছেন আজকেই, ওখানে যেটা হবে ওখানকার জন্য ওইখানে আলাদা বাজেট। সুতরাং আজকের গুলো চলে যাওয়ার সুযোগ নেই। ভাই ভাই ওটা কেন? 15 মিনিট বসেন, আল্লাহ কবুল করুক। 15টা মিনিট বসা যাবে না? আচ্ছা বলুন, আপনার জীবনে আমার জীবনে যদি মারা যায়, এত লোক কি জানাজায় পাওয়া যাবে? তাহলে আজকের এই লোকগুলো আপনার আমার জন্য দোয়া করবে। এর চাইতে বড় পরিবেশ আর জীবনে হতেও পারে, নাও হতে পারে। আমি কোনো অবস্থায়, যতই আপনারা পাম্পট্টি দেন, আমি দাওয়াত নিয়েছি 8 তারিখই, 9 তারিখে ওয়াজ করব না। 8 তারিখ শেষ হতে আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। এই 15 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ হবে। দোয়া করবে ইনশাল্লাহ। আগামীতে বাঁচি থাকলে আবার দেখা হবে। না তো ভাই এই ওয়াজ শেষ ওয়াজ কুরবানির ঈদ পর্যন্ত, নভেম্বর পর্যন্ত চালাবেন। নভেম্বরের পর আবার নতুন করে শুরু হবে যদি আল্লাহ বাঁচাই ডাকে। আমার ভাইয়েরা, 17 জন লোক পেয়ে তাকবীর ধ্বনি দিতে দিতে দাওয়াতি কাজ করতে করতে আমার চলে আসলেন। কাফেরেরা কি আঙুল গালে দিয়ে বসে থাকবে? কাফেরেরা চিন্তা করলো মুহাম্মাদের দলে এখন লোক বেশি হয়ে গেছে, এখনই যদি মুহাম্মাদকে কুপকাত না করা যায়, এই মুহাম্মাদের কালেমা একজন বিশ্বময় হয়ে যাবে। জরুরি ভিত্তিতে জাতীয় সংসদ ডাকলেন আবু জেহেল। ওই জাতীয় সংসদে একক নেতৃত্ব ছিল কার? আবু জেহেলের। ওখানে কোনো বিরোধী দল ছিল না, সব ওনারাই। সর্বপ্রথম বিরোধী দলহীন জাতীয় সংসদ করেছিল আবু জেহেল। আর সেই সুন্নত এখন গোটা পৃথিবীর অনেক দেশে চালু হয়ে গেছে। আবু জেহেল এবার জাতীয় সংসদ ডাকলো। ওই জাতীয় সংসদের নাম হলো দারুন নাদোয়া। কি বলেন? দারুন মানে ঘর, নাদোয়া মানে শান্তি। এককভাবে যে জাতীয় সংসদ চালায় তার নাম হলো শান্তির ঘর। এই স্বৈরাচারী সরকার এককভাবে জাতীয় সংসদ চালায়,
নাম দিয়েছে কি? দারুন নাদোয়া। দারুন নাদোয়ায় 40 জন এমপি এক জায়গায় হয়ে গেল। স্পিকার আসলো, স্পিকার ছিল আবু সুফিয়ান। আবু জেহেল আসলো, সবাই মিলে পরিকল্পনা নিল কিভাবে মোহাম্মদকে মেরে দেওয়া যায়। এবার সবাই মিলে আবু জেহেলের কথা শুনলো। এবার আবু জেহেলকে বলে দেওয়া হলো 12 দলীয় জোট, আমরা 12 দল থেকে 12টা গ্রুপ থেকে আপনার হাতে দায়িত্ব দিয়েছি, আপনি যেভাবে চালান আমরা সেভাবে চলি। কিন্তু এমপি আসছে 12 জায়গার থেকে, আপনার এমপি আপনি যা বলবেন তাই শুনবে, আপনার হাতে দায়িত্ব দিলাম। আবু জেহেল বলল, তোরা 11 জন যুবক আমাকে দে, আজকে রাত্রি মুহাম্মদকে কতল করে দেওয়া হবে। এবার মুহাম্মদকে কতল করার জন্য তারা পরামর্শ করলো, যাও যাও মক্কায় যেখানে পারো সবচেয়ে বড় একটা পচা ভুড়ি নিয়ে এসো, সবার আগে আল্লাহ নবী কাবার চত্বরে আসবে, আর ওই পচা ভুড়িটা আমরা 12 জন, তোরা 11 জন, আর আমি একা তোদের নেতা। আমি দাঁড়িয়ে থেকে 11 জন যুবকের দ্বারা মুহাম্মাদের মাথার ভিতরে ভুড়িটা চাপাইয়ে দেব। ওই ভুড়ি চাপার কারণে মুহাম্মদ মারা যাবে। আগামীকাল পেপার পত্রিকায় আসবে দেশের লোক সবাই মিলে মুহাম্মদকে পিটিয়ে মেরেছে, কারোর কোনো দোষ হবে না। এমনি এমনি যদি গুলি করে মারি দোষ হবে। ওসিয়তে বিচার বিভাগ করে ট্রাইব্যুনালে আমরাই আসামি হাজির করব, আমরাই সাক্ষী দেব, আমরাই বিচারক দেব, আমরা প্রসিকিউটর দেব, আমরা সাক্ষী দেব, আমরা রায় লিখে দেব, সেই রায় বিচারের পক্ষ থেকে পড়া হবে। এই বলে বলে সবাইকে ফাঁসিতে দেব, গোটা বিশ্ব জানবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়ে মারা গেছে। কিন্তু করেছি আমরা, এটা কেউ জানতে পারবে না। ওরে এ ফর্মুলা তোমরা নতুন করে আবিষ্কার করেছো, এর চাইতে আগে ফর্মুলা আবিষ্কার করেছিল আবু জেহেল। 11 দলের 11 জন যুবক ভুড়ি তৈ ম্যানেজ করে নিয়ে আসলো। পরের দিন সকালবেলা আল্লাহর নবী একা একা চলে গেলেন কাবার চত্বরে। জমজম কুবির পানি দিয়ে উজু করে আল্লাহর নবী রুকুতে গেলেন, সেজদায় গেলেন। ওরা 11 জন যুবক এসে নবীজির মাথার পরে পচা ভুড়ি চাপাইয়ে দিল। আয়েশা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলো একটু বর্ণনা করবেন। নবী বললেন, ও আমার আয়েশা, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম ওই দিন যেদিন ওরা পচা ভুড়ির নাড়ি ভুড়ি আমার পরে চাপিয়ে দিল, পচা ভুড়ি চাপিয়ে দিল। আমার দম বন্ধ হয়ে গেল, আমি ওর ভিতরে ছটপট করতে শুরু করলাম। হযরতে ফাতেমা আর একজন সাহাবী 2 জন চলে আসলেন, এসে আমার মাথার পর থেকে ওই পচা ভুড়িটা সরানোর জন্য চেষ্টা করতেছিলেন। চেষ্টা করতে যে এক সময় ভুড়িটা ছিঁড়ে গেল, সমস্ত পায়খানা দিয়ে আমি ঢেকা পড়ে গেলাম। আমার গালের ভিতরে পায়খানা, নাকের ভিতরে পায়খানা, কানের ভিতরে গোবর, কানের ভিতরে গরুর রুটির পায়খানা। ওরা যখন হিমশিম খাইতেছিল, আমি নবী মনে করলাম এখনই মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। অনেক কষ্ট করে যখন আমি উঠে বসলাম, দেখলাম আবু জেহেল আমার সামনে দাঁড়ানো, আর 11 জন যুবক পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, কালেমার দাওয়াত দাও, মাইর খেয়ে মরো, কালেমার দাওয়াত দাও, মাইর খেয়ে মরো। এইটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন, প্রথম কঠিন দিন। আয়েশা বললেন, এরপর আপনি কি করলেন? নবীজি বললেন, আয়েশা, জীবনে কারোর জন্য বদদোয়া করিনি, কিন্তু ওই দিন আমি আর দোয়াটা রেখে দিতে পারি নাই। আমি ওদের আনন্দ দেখে বলেছিলাম, আল্লাহ, দুনিয়ার কেউ না দেখলি তুমি দেখতেছো, এদেরকে তুমি দেখে রেখো রে মাওলা, এদের শাস্তি তুমি নিজে হাতেই দিও। বদরের দিন যেদিন আবু জেহেল আসবে রসুলকে মারার জন্য, সেই দিন আল্লাহর নবী 12টা খুঁটি পুঁতেছিলেন, আর 12 জন লোকের নাম লিখে দিয়েছিলেন। আবু জেহেলের নাম, ইবনে হিশামের নাম, এভাবে করতে করতে 12 জন লোকের নাম লিখে দিয়েছিলেন। আর বলেছিলেন, যারা আমার মাথায় কাবায় থাকা অবস্থায় আমার মাথার পরে পচা ভুড়ি চাপিয়ে দিয়েছিল, ওই 12 জন এই 12টা খুঁটির গোড়ায় মারা যাবে। রসুলের মাথার পরে ভুড়ি চাপাই দেওয়া হলো কোথায়? মক্কায়। আর যুদ্ধ করতে গেছে কোথায়?
মদিনায় নবী বলেছেন এরা এখানে এখানে মারা যাবে। সব যুদ্ধ শেষ, গুনে গুনে 11 জন শয়তানের শনাক্ত করা গেল, একজন শনাক্ত করা যাচ্ছিল না। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে বললেন এই লাশটা অমুকির। ওমর বললেন তুমি বুঝলে কি করে? গতকালকে রাত্রি রসুল 12 জায়গায় খুঁটি পুঁতেছিলেন আর বলেছিলেন 12টা লাশ এই 12 খুঁটির গোড়ায় পড়ে থাকবে। 11 জন যখন সত্য হয়েছে, এটার ক্ষত বিক্ষত চেহারা দিকে বোঝা যাচ্ছে না, তাই এটা সেই লোক, এর ভিতরে কোনো ভেজাল নাই। রসুলের দোয়া যদি কবুল হয়, আজকে তোমরা আমাদের ঘরের থেকে বের করে নিয়ে রাস্তায় মেরে দিচ্ছ, আর পরের দিন পেপারে আসতেছে কিভাবে মারা গেছে, ক্রস ফায়ারে মারা গেছে। আমি থাকলাম জেলখানায়, শেরপুরের রাজপথে গাড়ি পোড়ানো হলো, আমার নামে মামলা দেওয়া হলো। আমি জেলখানার ভিতরে, আমি ওখান থেকে গায়েবে উড়িয়ে আসলাম, গাড়িতে আগুন ধরে এবার উড়িয়ে চলে গেলাম। বিচারক এইটা জানার পরেও আমাকে জামিন না দিয়ে ভিতরে ঢুকালো। যে বিচারক সব কিছু জানার পরেও আমাকে জামিন না দিয়ে কারাগারে দিয়েছে, এই বিচারক নিঃসন্দেহে অবৈধ মায়ের সন্তান। আর আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়ে আমাকে মামলার আসামি করলে, বাড়ি দিয়ে শুনে দেখো, জন্মের দিন নিশ্চয়ই কোন মাঠের লোক তোমার জন্ম দিয়ে গেছে। তোমার বৈধ বাপ দ্বারা তোমার জন্ম হয়নি। বৈধ বাপ দ্বারা জন্ম হলে এত বড় মিথ্যা সাক্ষী তুমি দিতে পারো না। এই কথাগুলো বললে অনেকেরই খারাপ লাগে, অনেকেরই খারাপ লাগতেছে, আমি দেখতেছি। কিন্তু আপনারা এতই যদি খারাপ লাগে, সে অন্যায় কাজ করেন কেন? আমার জেল হবে না, ফাঁসি হবে। আমার জেল হবে না, ফাঁসি হবে। উকিল তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। নিজেরাই ঘর পোড়ালো, থানায় মিথ্যা মামলা দিল। নিজেরাই গাড়ি পোড়ালো, থানায় মিথ্যা মামলা দিল। আমারে আসামি করলো, হায় রে আজব ঘটনা। ওরা জমি বেশি টাকা দিল গো, রিমান্ড বন্ধ হলো না। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। উকিলের সঙ্গে চুক্তি করলাম, 3 মাস পালাইয়া রইলাম। উকিলের সঙ্গে চুক্তি করলাম, 3 মাস পালাইয়া রইলাম। নিম্ন কোর্টে হাজিরা দিলাম, জামিন তো আর পাইলাম না। ওরা দলের লোক 17 জনের জামিন দিল গো। ওদের দলে থাকার কারণে 17 জনের খালাস দিল গো। আমায় একলা দিল জেলখানায়। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আল্লাহ আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, চলবে 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 মাশাআল্লাহ। এখনো লাইন ভালো আছে, ভালো মন্দ আমি বুঝতে পারি। আল্লাহর বান্দারা নীরব হয়ে শুনতেছেন। আমি একটাও মিথ্যা কথা বানাই শোনাই বলার জন্য আসিনি। আমার ভাইয়েরা, ভাই 1 মিনিট হয়ে গেছে, 4 মিনিট। আচ্ছা, ঘড়ি ধরে বসে আছে। আমার ভাইয়েরা চুপ। আমার ভাইয়েরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাই দেওয়া লোকগুলো জায়গায় মৃত্যুবরণ করলেন। আবু জেহেল নবীকে মারতে পারলেন না, নবী বেঁচে গেল। পরের দিন আবার দারুন নাদোয়াই ডাক দিয়ে বলতেছে, কি হইল, মারা গেল না তো? আবু জেহেল বলতেছে, দায়িত্বটা এবার আমার দাও, আজকে আমরা নবীকে মেরে দেব। নবীর বাড়ি আবু জেহেল চলে গেছে, আর 11 জন লোককে বলেছে জিহাদি এই রাস্তায় আসবে, মোহাম্মদ এই রাস্তায় আসবে। তখন ছিল কাঁচা রাস্তা, মোহাম্মদের রাস্তার ভিতরে বড় একটা কুয়া খুঁড়ে রাখ, ওই কুয়ায় পড়বে, মোহাম্মদকে জীবন্ত কবর দিতে হবে। এটা হলো আবু জেহেলের দ্বিতীয় পরিকল্পনা। জনাব মিস্টার আবু জেহেল, আবু জেহেল গর্ত খুঁটি লাগাই দিলে মোহাম্মদের বাড়ি জিজ্ঞেস, ভাতিজা ভাতিজা ভাতিজা, ও ভাতিজা। নবী কয়, চাচা শুনলাম তোমার মাথায় নাকি কারা পচা ভুড়ি চাপাইয়েছিল। অথচ ওই কিন্তু দলের লিডার, ভান ধরেছে। শুনলাম তোমার মাথায় নাকি কাঁচা ভুড়ি চাপাইয়েছিল। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? বাবা নাই, দাদাও নাই, অথচ তোমার মতন 3 বাচ্চার মাথায় ওরা ভুড়ি চাপাইলো। মানুষ কত নিচে! দুষ্টু লোকের মিষ্টি কথা। আমার বাবা নাই, মাও নাই। মোহাম্মদ বললেন, চাচাজি কি খবর? কয় না, এত বড় খারাপ কাজ করেছে, আমি দেখে সহ্য করতে পারিনি, তাই তোমার বাড়ি এসেছি। চাচা কি? কয় আজকে রাত্রিতে সব কাফেরদের এক জায়গায় দাওয়াত করেছি, তোমাকেও সেখানে দাওয়াত। তুমি আমার বাসায় একটু দাওয়াত খেতে এসো। দাওয়াত খাওয়ার পরে তোমার পরে যে কোরআন নাজিল হচ্ছে, ওই কোরআন দিয়ে ওয়াজ করবা। আমার মনে হয় আমার জাতি সব কোরআন আলা হয়ে যাবে। এদিকে 11 জন যুবককে লাগাইতেছে কোথায়? রাস্তায় কুয়া খোঁড়ো, ওই পথ দিয়েই রসুল আসবে। সামান্য একটু সামিয়ানা করবে, সামান্য একটু ঢাকনা দেবে, মোহাম্মদ এসেই হুড়মুড় করে পড়বে, আর ওখানেই চারিদিক থেকে মাটি দিয়ে রসুলকে জীবন্ত কবর রচনা করা হবে। এদিকে গেছে নাকে কান্তি, ইসলামের আর কোনো ক্ষতি আমরা করব না, আমরা তো মুসলমান, কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী ছিলেন সরল সহজ মানুষ। নবী বুঝলেন, আয় আমার রব, ওরা আমাকে কালকে ভুড়ি চাপাইছে, তাতে কি হয়েছে? যদি জাতি কালেমা পড়ে মুসলমান হয়, আমি জাতিরে ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও। তায়েফের ময়দানে রসুল মাইর খাইলেন দাওয়াতি তাবলীগ করতে যেয়ে। যখন এই তায়েফবাসীরা তাকে ইটপাটকেল মেরে আহত করলো, নবীজির পাশে জিবরিল এসে বললেন, হুকুম দেন সব ধুলোসাৎ করে দেব। নবীজি বললেন, না, আল্লাহরে বলো নবী মোহাম্মদ মাফ করে দিয়েছে, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। নবীজি বললেন, চাচা আপনি যান, সবাইকে দাওয়াত করেন, আমি আসব ইনশাআল্লাহ। নবীজি সন্ধ্যার পরে দাওয়াত খাওয়ার জন্য রেডি, যাবে নেতাদের কাছে দাওয়াতি কাজ করবে। একটা পরিবেশ হয়েছে, দারুণ খুশি, কাউকে নেবেন না, একা একাই যাবেন। ঠিক বাড়িতে যখন বাহির হয়েছে, জিবরিল এসে বলতেছে, কোথায় যাচ্ছেন? কয়, নেতারা দাওয়াত করেছে, দাওয়াত খেতে যাচ্ছি। কয়, নেতাদের মনের পরিকল্পনা কি আপনি জানেন? কয়, না তো। কয়, ওরা আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করেছে, তারপরে যদি আপনি দাওয়াত নিয়ে না যান, তাহলে বলবে হুজুররা দাওয়াত দিয়ে ওয়াদা খেলাপ করে। তো আপনি এক কাজ করেন, বাইপাস দিয়ে যান, ডাইরেক্ট পথ দিয়ে যাইয়েন না, বাইপাস দিয়ে ঘুরে যান। শাহজাহানপুরি আমার দাওয়াত ছিল, শাহজাহানপুরীর ভাইরা অনেকেই অপপ্রচার করেছে জিহাদি আসেনি, কিন্তু ওরা আমাকে আসতে দেয়নি। আর কে আসতে দেয়নি সেটা আমার কাছে ফোন দিয়ে আমি বলে দেবো। ডাইরেক্ট যদি এখন হাটে হাড়ি ভাঙি, তাহলে ওই এলাকার নেতারা কালকে বেরোতে পারবে না। এই জন্য ওই এলাকার নেতাদের কারণে আমি শাহজাহানপুর আসতে পারিনি।
তবে শাহজাহানপুরীর ভাইদের বলি, যদি কোনোদিন পরিবেশ হয়, জিহাদি শাহজাহানপুরীর মাটিতেই ওয়াজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে জিবরিল বললেন বাইপাস দিয়ে যান। নবীজি বাইপাস দিয়ে আসতেছে, আর আবু জেহেল পিছনে হাত বেঁধে ঘরে আর কয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, ধর ধর হুজুর দিয়ে নাস্তা কর, ধর ধর মৌলবি দিয়ে নাস্তা কর। স্লোগান তুলতেছে। আবু জেহেল স্লোগান দেয়, 11 জন উত্তর দেয়। এবার 11 জন দিয়ে বলতেছে, কেরকম দাওয়াত করে আসলেন, রায় থেকে গেছে, আসতেস না? কয় আসবে, মোহাম্মদ যেটা বলে ওটাই করে, কোনো মিস হয় না। মোহাম্মদের কথা বুলেটের সেই সত্য। আল্লাহ নবী আসে না, আবু জেহেল বাহিনী অপেক্ষা করতেছে। যুবকেরা কয়, নেতা এটা তো একটা রাজপথ, এই পথ দিয়ে তো কত লোক চলে। কয় জাতীয় সংসদে বলে দেওয়া হয়েছে কালকে সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত কোনো লোক চলবে না। কয় তারপরে যদি কোনো বিদেশি লোক আসে, কয় সেটার ব্যারিকেড দেওয়ার জন্য ওখানে লোক আছে। কয় তারপরেও যদি আসে, কয় আসবে না। কয় আমাদের নেতারা তো দেখতে আসতে পারে, কয় আসবে না। কয় যদি আসে, কোন নেতা আসুক আর যাই আসুক, যেটা গর্তের ভিতরে পড়বে সেইটারে পুঁতে ফেলবি। তাই সে মোহাম্মদ পড়ুক, আর ওলিদ ইবনে মুগিরা পড়ুক, আবু সুফিয়ান পড়ুক, আর আবু লাহাব পড়ুক, আর আমি পড়ি, যেটা পড়বে ওইটারে কবর দিবি। যতই বাসার তাগিদ দেখ না, বাসার জন্য কাকুতি মিনতি করুক, খবরদার ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ নবী বাইপাস দিয়ে আবু জেহেলের বাড়ি যেয়ে বলতেছে, চাচি আম্মা, চাচা কই? কই কেন? কই আমার যে দাওয়াত করেছিল রাত্রি। আবু জেহেলের স্ত্রী বলতেছে, ভাতিজা, ও যে কোন মালের মাল আমি জানি, ও কথা বলে একরকম, কাজ করে আর একরকম। নিশ্চয়ই তোমারে দাওয়াত করিস, ওর ভিতরে কোনো শয়তানি বুদ্ধি আছে। নতুবা একজন মানুষ দাওয়াত করলে তো বাজার করা লাগে, আমার বাড়িতে কিচ্ছু নাই। আল্লাহ নবী চুপচাপ বসে আছেন, কখন আবু জেহেল বাজার করে নিয়ে আসবে, নেতারা আসবে, ওয়াজ করবে, নেতাদের হেদায়েতের বাণী শোনানো হবে। আবু জেহেল পিছনে হাত বেঁধে ঘোরাঘুরি করে, হই হই রই রই, নবী মোহাম্মদ গেল কই, আসে না কেন, হুজুর আসে না কেন? ওই রামেশ্বরপুরি মাহফিল করে গেছে, রাস্তায় বসে আছে, হুজুরির ধরবো, হুজুরির মারবো, হুজুরির কাবাব করবো, কত রকম ফর্মুলা বের করতেছি, আসে না কেন। আনমনা হয়ে পিছনে হাত বাঁধে রাস্তায় ঘুরতে ঘুরতে অন্ধকার রাত, কখন জানি হুড়মুড় করে আবু জেহেল গর্তের ভিতরে পড়িস। গর্ত খুলল কার মারার জন্য? নবীর মারার জন্য পড়লো আবু জেহেল। কথা বলেন ঠিক না ঠিক? এই হাদিসটার থেকে শিক্ষা নাও, কাউকে মারার জন্য যদি ট্রাইব্যুনাল করে থাকো, ট্রাইব্যুনাল বন্ধ করে যেও না, ওই ট্রাইব্যুনালে একদিন অনেকের বিচার করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে গেলেন, আবু জেহেল গর্তের ভিতরে পড়িস। সারি দিক থেকে লাগা আলকাতরা লাগা, সারি দিক থেকে মাটি ফেলাইতে শুরু করে, আর যার আগ ছিল ধুম ধড়াক্কা মাছ। আবু জেহেল গর্তের ভিতরে পড়ি কাঁদতেছে আর বলতেছে, ওরে মারিস না। কয় কোনো কথা নেই, মাছ, তোমরাই আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে করতেছো। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ পড়ি না, আমি বলিস, কোনো কথা নেই, আর নেতা বলেছে যেটা পড়বে সেইটার মাছ। আমার ভাইরা, রসুল দাওয়াতি তাবলিগ করতে যেয়ে কত ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে। আপনি আমি দাওয়াতি কাজ করব আর ঘাত প্রতিঘাত আসবে না, এটা হতে পারে না। আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি থাকে, একটা কথাও যদি তোমার কাছে থাকে, তাহলে মানুষের কাছে পৌঁছায় দাও। যতটুকু আমরা জানি আমরা মানুষের কাছে তাবলিগ করব। কথা বলেন ঠিক না ঠিক? এর নাম হলো তাবলিগ। আমার তাবলিগ ভাইরা গাটি করছে বেঁধে নিয়ে ওই খোলা ময়দানে যে কষ্ট করছে, সূরা কেরাত শিখতেছে, আল্লাহ ওদের পরে রহমত করুক, জাতির পরে রহমত করুক। আমরা আল্লাহ এবং রসুলের তাবলিগ করব ইনশা। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো তো বেশি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না,
ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতু, আরেকটা জিনিস জেনে রেখো, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, ধর্মের কথা বলতে যে মানুষের মুখাপেক্ষী হওয়া লাগবে না, মুখাপেক্ষী হওয়া কার? আরেকটা জিনিস জেনে রেখো, এখানে ৫,০০০ লোক শুনেছে, সকলের কপালে হেদায়েত জুটবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ও নবী, যতই সুললিত কণ্ঠে ওয়াজ করো, যতই কেঁদে কেঁদে ওয়াজ করো, যতই পায়ে ধরে ওয়াজ করো না কেন, কাফেরদের কপালে হেদায়েত নাই। এখানে ওই জাতের জাত আছে না নাই? ওরা যাবার সময় বলবে, হুজুর জামাজ করলে এর ভিতরে আমরা কি বা ধরে নেব, কি বা করব, আসলে কপালে হেদায়েত নাই, আমার ওয়াজে ওদের হেদায়েত হবে না। তাহলে সর্বশেষ দাবি হলো, যতদিন বেঁচে আছি রসুল যে তাবলিগ করেছে ওই তাবলিগ করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রসুলের তাবলিগ করতে রাজি আছেন? সবাই হাত তুলে দেখান। তাবলিগ হবে আল্লাহর কোরআনের তাবলিগ, রাসূলের তাবলিগ, কোরআনের তাবলিগ, রসুলের তাবলিগের দলে আমাদের কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। আমার ভাইরা, আমার ভাইরা, আপনার আমার অতি প্রিয় লোক, শেরপুরের এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে জিহাদির ওয়াজ হয়নি। সর্বশেষ আমার মঞ্জু ভাই, না মজনু ভাই এমপি হয়েছেন। আমি মজনু ভাইকে অন্তর দিয়েই ভালোবাসি। যদি বলেন কেন, উনি এমপি হওয়ার আগে আমার অনেক মাহফিলে এরকম আমার পাশে বসে বসে ওয়াজ শুনেছেন। মজনু ভাই তিনি ক্ষমতায় ছিলেন না, কিন্তু দলের লিডার ছিলেন। তিনি এক মাহফিলে একজনকে বলেছিলেন, জিহাদি ওয়াজ করবে, আমি বসে থাকবো, দেখি কে ঠেকায়। সেই লোকটাকে আল্লাহ পাক এখন কি দিয়েছে? ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা দাবি করব, কোরআনের মাহফিলগুলো যেন কারোর ষড়যন্ত্রের কারণে বন্ধ না হয়। প্রশাসনের ভাইরা যারা আছেন, ভাই, সমাজে অনেক দুর্নীতি হচ্ছে, মেহেরবানি করে আপনারা সেই দিক খেয়াল করেন, কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চাবেন না।